বাঁকুড়া শহরে অগ্নিকাণ্ডে সর্বস্ব পুড়ে ছাই, ঝলসে মৃত্যু দুই। ভয়াবহ আগুনে পুড়ে মৃত্যু হলো দুজনের। ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ ভোরেই দুর্ঘটনাটি ঘটে বাঁকুড়া শহরের 6 নম্বর ওয়ার্ডের লালবাজার মাঝিপাড়া এলাকায়। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। কিভাবে এই আগুন লাগলো তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল ও বাঁকুড়া সদর থানার পুলিশ। আগুনের গ্রাসে থাকা বাড়ি থেকেই মোট 5 জনকে উদ্ধার করে প্রথমে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই 2 জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অপর 3 জনকে পরে দুর্গাপুরের একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। জানা গেছে মৃত 2 জনের নাম নিতাই পাল ও মিনা পাল। ঘটেছে আমি স্পটে ছিলাম না। আমি আমার বাড়িতে এখানে বাঁকুড়ায় বাড়ি করেছি, ময়রাবান্ধে আমার শ্বশুরবাড়ি সোনামুখী। তো আমি আমার বাড়িতে থাকি, আমার হাজব্যান্ড নাইট ডিউটি গিয়েছে আর আমি মেয়েকে নিয়ে একাই ছিলাম। ছেলে কলকাতায় থাকে। তো 12টা 20-তে আমার মেজো বোনের ফোন আসে যে দিদি আমি এরকম মাঝিপাড়ার ঘরে আগুন জ্বলে গেছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, মা বাবাকে বাঁচাতে পারিনি। আমি কোনো রকমের ছোট বোন আর ছোট বোনের 2টো মেয়েকে রেস্কিউ করে আমি হসপিটাল যাচ্ছি। আমি তখন ওকে বললাম দমকলে ফোন করে দে, আমি এখনই আসছি। বলছে তুই আসার সময় পারিস তো কম্বল নিয়ে মা বাবাকে যদি বাঁচাতে পারিস তো দেখ। আমি বাড়ির থেকে এসছি 12টা 20-তে ফোন পেয়েছি। আমি 12:30 নাগাদ ছুটে ছুটে আমার মেয়েকে ঘুম থেকে উঠিয়ে ও 3টে কম্বল নিয়ে আমি এসছি। যখন আমি যখন এই সামনের একটা কুয়ো আছে, বড় কুয়ো, পাক কুয়ো, ওখান থেকে যেই ঢুকেছি আমি ঘরের দিকে তাকাচ্ছি, পুরো গলি তো একদম অন্ধকার, কারেন্টটা রীতিমতো কেটে দিয়েছে সেই সময়। আর পিছনের আমাদের যে উপরের ঘরের দরজা মানে জানালাটা দেখাচ্ছে, ওটা পুরো আগুন জ্বলছে। ওটা আমি আগুনটা ওখান থেকে দেখতে পাচ্ছি। তারপর যখন আসি দেখি ফায়ার ব্রিগেড আর পুলিশ নিজস্ব পজিশন নিয়েছে। আমাকে ঢুকতে দেওয়া হয়নি সেই মুহূর্তে, কারণ তারা আগুন নেমানোতে ব্যস্ত। আর আমরা হঠাৎ করে একটা খুব জোরে আওয়াজ শুনতে পাই, যেহেতু আমাদের বাড়ি এখানে পাশেই কাছাকাছি গীতাঞ্জলি লজের ওখানে একটা কম্পনের আওয়াজ পাই এবং জোরে একটা ব্লাস্টের শব্দ পাই। সেই শব্দ শুনে আমাদের পরিবারের সকলে উঠে যায় এবং আমরা বুঝতে পারি না যে কী ঘটনা ঘটেছে। আমরা ভেবেছিলাম প্রথমে ভূমিকম্প হয়েছে। তারপরে আমরা কিছুক্ষণ পর দমকলের আওয়াজ শুনে আমরা সবাই বেরিয়ে আসি বাড়ি থেকে বেরিয়ে এসে রাত্রি 12:30 পৌনে 1টার সময় গিয়ে এসে দেখি সবাই মানে পুরো গাড়ি, দমকলের গাড়ি, তারপরে অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়ি, মানে সব রকমের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে এবং আমরা সেখানে এসে প্রত্যক্ষদর্শীভাবে দেখি যে 3 জনকে অলরেডি নিয়ে যাওয়া হয়েছিল এতে করে, অ্যাম্বুলেন্সে করে হসপিটাল, এবং তারপরে 2টো বডি নাকি তখনও পর্যন্ত এই বাড়ির মধ্যেই ছিল। আচ্ছা, পরে জানতে পারি যে এই সিলিং থেকে নাকি মা এবং 2 মেয়ে ঝাঁপ দিয়ে দেয় এবং তার বাবা মা ঘরেই রয়ে গেছে। আচ্ছা, সেটা আমরা জানতে পারি তার বড় মেয়ের কাছ থেকে। বড় মেয়ে ছুটে আসার চেষ্টা করে বাবা মাকে বাঁচানোর জন্য, কিন্তু তখন পুলিশ চলে এসেছিল অলরেডি, পুলিশ ঢুকতে দেয়নি। তারপরে অনেক কষ্ট করে তাদেরকে নাকি বার করাও সম্ভব হচ্ছিল না। এই বিভৎস ঘটনা কেন ঘটেছে? সবাই আমরা যারা মানে কানে যেটা শুনছি সবারই কাছ থেকে, সেটা হচ্ছে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে নাকি ঘটনাটি ঘটেছে। কি রান্নার গ্যাস সিলিন্ডার এই তো উপরেই আছে, রান্নার গ্যাসও আছে, গ্যাস সিলিন্ডার আছে, ওইটা নাকি ব্লাস্ট করে পরে এই ঘটনাটি ঘটেছে।